আমাদের এটা ছাগলকে খাওয়াতে পারবো না, আমাদের তো বাচ্চাদের জন্য এটা দেওয়া হচ্ছে। তা আমরা বাচ্চাকেই যদি না খাওয়াতে পারি তাহলে আমরা সেন্টার থেকে এগুলো নিয়ে কি করবো? প্রতিদিন ডিমের মধ্যে ডিম দেয়, সিদ্ধ হয় না কোনোদিন হাফ বয়েল হয়ে যায়, কোনোদিন খারাপ হয়ে যায়। বলে আসলে বলে নাকি যে ডিম বলে ভালো না, বা কোনোদিন এই যে 7 দিন খিচুড়ি দিয়েছে, তারপরে আবার খিচুড়িও নেই। খিচুড়ি হবে কি করে? ডাল শেষ হয়ে গেছে, ডাল শেষ হবে তাহলে আবার ডালের ভিতরে পোকা কি করে আসবে? চালের মধ্যে পোকা প্রচুর, তার মধ্যে বাচ্চাদেরকে খাওয়াতে পারি না, আমাদেরকে বলে খিচুড়ি না খাবো, ছাগলকে খাওয়াবো। বাচ্চাগুলো কি ছাগলেরা? এসেছেন আমরা এই যে তরঙ্গপুর এই অঙ্গনওয়াড়ি সেন্টারে এসেছি, তো এসে দেখি আমরা যে চাল ডালের মধ্যে খিচুড়ির মধ্যে এসব পোকা। ঠিক আছে, ওরা বলছে কি যে খিচুড়িটা বাড়িতে নিয়ে যাওয়া হবে না তোমাদের, কেন? পোকা আছে, তো এটা বাড়িতে না নিয়ে তোমরা এটা মানে খাবার না ছাগলকে খাওয়াবে, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা তো এটা ছাগলকে খাওয়াতে পারবো না, আমাদের তো বাচ্চাদের জন্য এটা দেওয়া হচ্ছে। তা আমরা বাচ্চাকেই যদি না খাওয়াতে পারি তাহলে আমরা সেন্টার থেকে এগুলো নিয়ে কি করবো? প্রতিদিন ডিমের মধ্যে ডিম দেয়, সিদ্ধ হয় না কোনোদিন হাফ বয়েল হয়ে যায়, কোনোদিন খারাপ হয়ে যায়। বলে আসলে বলে নাকি যে ডিম বলে ভালো না, বা কোনোদিন এই যে 7 দিন খিচুড়ি দিয়েছে, তারপরে আবার খিচুড়িও নেই। বলে খিচুড়ি হবে কি করে? ডাল শেষ হয়ে গেছে, ডাল শেষ হবে তাহলে আবার ডালের ভিতরে পোকা কি করে আসলো? এতগুলো ডাল আবার বেশি হলো কি করে? তাহলে ডাল শেষ হয়ে যায়, চাল শেষ হয়ে যায় মাঝে মাঝে, তা একদিন ভাত একদিন খিচুড়ি, তাহলে ভাত দিলেও তরকারি দেয় না। তো ভাত ছাড়া ডিম কি বাচ্চা ডিম দিয়ে আর চাল ভাত দিয়ে কি বাচ্চারা খেতে পারে? সেটা তো খেতে পারবে না, আমরাই খেতে পারবো, আমরাও পারবো না, তাহলে বাচ্চারা কি করে খাবে? এটা কোন অঙ্গনওয়াড়ি সেন্টার? এটা তরঙ্গপুর অঙ্গনওয়াড়ি সেন্টার। আপনারা এলাকার গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত প্রধান বা কাউকে জানিয়েছেন? লোক দেখে আমরা কিছু বলিনি, আমরা ফোনের মধ্যে ছবি টবি ভিডিও করে রেখে দিয়েছি, কিন্তু আমরা বলিনি। কেন বলিনি? কারণ এখন যদি বলি তাহলে আমাদের এই তরঙ্গপুরের বদনাম হবে, যে বলবে আবার এই যে এরাও আছে যে আমাদের নিজস্ব লোক, আমরা বললে এখন তো অনেক জানাজানি হবে, এজন্য আমরা কিছু বলি না। আমরা স্যাক্রিফাইস করছি ওদের সাথে, কিন্তু ওরা তো আমাদের সাথে করছে না। আমরা আসলে ঠিক টাইম মতো আসে না, আবার ম্যাডাম টাইম মতো আসে না, কোনোদিন 2টার দিকে আসে, কোনোদিন 11টার দিকে আসে, আর বাড়িতে গিয়ে আমাদের বকা খেতে হয়। কেন বকা খেতে হবে? শাশুড়িদের কাছ থেকে, শ্বশুরদের কাছ থেকে। আমরা কেন বকা খাবো? দেরি করে আসে বাড়িতে, এই সেন্টারে আসবে 2টা বাজে যায়, কোনোদিন 1টা বাজে যায়, তাহলে সেটা তো আমাদের না। তা আমরা তো আসবো, আমরা টাইম মতো খাবার নিব, আমরা বাচ্চাদের নিয়ে আসি। স্কুলে কত খেলনা আছে ভেতরে, খেলা পড়াশোনা তো কিছুই হয় না। আপনারা প্রশাসনের দ্বারস্থ হবেন? হ্যাঁ অবশ্যই হবে, কেন হবো না? কেন হবো না? সবাই যাবো, আমরা সবাই করব, কারণ এটা নিয়ে তো আমরা চলতে পারি না প্রতিদিন। ঠিক আছে, এত বকাবকি, এত সব মানে গায়ে হাত তোলা, এটা আজকে। এটা কোন জায়গা? আচ্ছা, এটা কোন জায়গা? আচ্ছা, এখানে কি অভিযোগ আপনাদের আজকে? আমরা ডালের মধ্যে পোকা প্রচুর, তার মধ্যে বাচ্চাদেরকে খাওয়াতে পারি না, আমাদেরকে বলে খিচুড়ি না খাবো, ছাগলকে খাওয়াবো। বাচ্চাগুলো কি ছাগলেরা? আচ্ছা, কে বলছে সেটা? দিদিমণি বলছে। আচ্ছা, দিদিমণির নাম কি? দিদিমণির নাম এখনো পর্যন্ত আমি জানি না। মূল আছে কি অভিযোগ আপনাদের? ওই যে খিচুড়ি নিতে আসছে, খিচুড়ি দিবে না, শুধু ডিম দিবে। খিচুড়ির মধ্যে পোকা, বলছে আমাদেরকে নিয়ে যাও, ছাগলকে খাওয়াবো। কেন আমরা ছাগলকে খাওয়াবো? তো ডালের বস্তা বের করতে নিচ্ছি, ডালের বস্তা বের করতে গায়ে হাত তুলছে আমার। কেন গায়ে হাত তুলবো আমরা? আপনারা কাউকে জানিয়েছেন এখন পর্যন্ত? না, আমরা জানি না। খিচুড়ি লেখাবে এক পাতা ইয়ে তো ছাগলকে খাওয়াইতে বলছে, ছাগল খাওয়াচ্ছি না না, যে এটা ছাগলের খা ছাগল খাবে না। এই যে শুনে চাইছে আরো দিয়ে এখানে দেন ভাই। এই ভাই আকাশ না, এই ভাই ভাস্কর মোবাইল পিছা একটু ধরে থাকেন।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।